আজকে বলবো জন্ম কুণ্ডলিতে এমন কিছু অশুভ দোষ থাকে, এমন কিছু অশুভ যোগ থাকে, যে দোষগুলো থাকলে আগে থেকে সাবধান হয়ে যাওয়া উচিত। সেই দোষগুলোকে প্রতিকার করানো উচিত, সেই দোষগুলোকে খণ্ডন করানো উচিত। না হলে একটা মানুষের জীবনে বারংবার ডিভোর্স, বিচ্ছেদ এসবের মুখোমুখি হতে হয়। বারবার ডিভোর্স হচ্ছে, বারবার বিচ্ছেদ হচ্ছে। ডিভোর্স এবং বিচ্ছেদ এগুলো কোন যোগ থাকলে হয়, সেগুলো নিয়ে একটু আমি আপনাদের সাথে আলোচনা করব। এবার বলবো, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, জ্যোতিষীর পরামর্শ নিন। তো জ্যোতিষীর পরামর্শ নিয়ে যখন আপনি কোনো কাজ করবেন, সেখানে কিন্তু ঠকবেন না, সেখানে আপনি কোনো বিপদে পড়বেন না, সেই ডিসিশন নিলে আপনার ভালো হবে। এবার আপনাদেরকে বলবো দোষটা কি, কি দোষ থাকলে এই প্রবলেমগুলো হয়। দেখুন, যখন কারোর জীবনে রবি মঙ্গলের প্রভাব শুক্রের থেকে বেশি থাকে, শুক্র মঙ্গল, শুক্র রবি এরকম একটা যোগ যখনই মানুষের জীবনে আসে, তখন কিন্তু রাগারাগি থেকে ডিভোর্স হয়, ইগোয়েস্টিক কারণে, ঝগড়ার কারণে ডিভোর্স বিচ্ছেদ হয়। যখন শুক্র, যখন রবি, কেতু এবং শনি দ্বারা পীড়িত হয়, বা এদের প্রভাব যখন শুক্রের ওপর বেশি থাকে, মানুষের জীবনে এই নেগেটিভ প্ল্যানেটের, এই সব গ্রহগুলোর এফেক্ট বেশি থাকে, তখন কিন্তু সেই মানুষের জীবনে কোনো তৃতীয় ব্যক্তি আসার জন্য সম্পর্ক ভেঙে যায়, কোনো গুপ্ত বিদ্যা, কোনো জাদু টোনা তন্ত্র মন্ত্র এসবের জন্য সম্পর্ক ভেঙে যায়। জাদু টোনা সেই মানুষের ওপরেই করে বিচ্ছেদ করা হয় যে মানুষের কেতুর প্রভাব শুক্রের ওপর বেশি, এবং শনি, শুক্র, কেতু একসঙ্গে জন্মকুণ্ডলিতে থাকে, বা কোনো রকম এই তিনটে গ্রহের মধ্যে কোনো রকম যোগাযোগ সূত্র তৈরি হয়। তখনই কিন্তু সেই ব্যক্তির সম্পর্ক এই জাদু টোনা করেই ভাঙবে। কোনো তৃতীয় ব্যক্তি ঢুকবে, জাদু টোনা করে সম্পর্ক ভেঙে দেবে, বারবার ডিভোর্স, বারবার বিচ্ছেদ। এরপরে আপনাকে বলবো, সম্পর্কের মধ্যে ঠকা, ঠকার জন্য বিচ্ছেদ কখন হয়? যখন বুধ গ্রহ ডিস্টার্ব থাকে, বুধ কেতু যখন, শুক্র বুধ কেতু যখন একসঙ্গে পীড়িতভাবে থাকে, অশুভভাবে অবস্থান করে, তখন কিন্তু সেই ব্যক্তি জীবনে বারবার ঠকার জন্য ব্রেকআপ হবে। এমন ঘটনা আমার কাছে এসেছে, ভুল অ্যাড্রেস দিয়ে সম্পর্ক করেছে, 5 বছর সম্পর্ক ছিল, যখন বিয়ে করার সময় এসছে, তখন সেই ব্যক্তি ফোনে সুইচ অফ করে সে পালিয়ে গেছে। তাকে সেই অ্যাড্রেসে গিয়ে আর পাওয়া যাচ্ছে, সে অ্যাড্রেসটাই ভুল দিয়েছে। তো এরকম বড় বড় ঠকা, যার জন্য ডিভোর্স, যার জন্য ব্রেকআপ। যদি শুক্র শুধু কেতুর সঙ্গে থাকে, বা শুক্র যদি রাহুর সঙ্গে থাকে, রাহু শনি শুক্র যদি একসঙ্গে থাকে, তখন দেখা যায় সম্পর্কটা বেশ ভালো ছিল, দাম্পত্য জীবনটা বেশ ভালো ছিল, পার্টনারের বাইরে সম্পর্ক হয়ে গেছে, হঠাৎ ভালোই ছিল, তার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, কোনো তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে, তার চাকরিস্থলে হতে পারে, তার যে কোনো জায়গায় হতে পারে, তার ফ্যামিলির মধ্যে হতে পারে, সে অন্য সম্পর্কে জড়িয়ে গেছে, যার জন্য ডিভোর্স। আর ডিভোর্সের মেন কারক গ্রহ হচ্ছে রবি। রবি যদি বিবাহ স্থানের সঙ্গে যুক্ত হয়, যেটা হলো প্রেম ভালোবাসা, হলো পঞ্চম স্থান, যেটা হলো যে ঘর থেকে আমরা প্রেম ভালোবাসা দেখি, মানে জন্মকুণ্ডলীর যে ঘর থেকে আমরা প্রেম ভালোবাসা দেখি, সেখানে যদি কখনো কখনো যদি রবি যুক্ত হয়ে যায়, বিবাহ স্থানে যদি রবি থাকে, তখন কিন্তু সেটা ব্রেকআপ বা ডিভোর্স হবেই, হতেই হবে। এবার ডিভোর্স বা ব্রেকআপ, এই যে যোগগুলো বললাম, এই যোগের ভ্যারাইটিতে বিভিন্ন কারণে ডিভোর্স বা ব্রেকআপ হবে। হয়তো কোনো জায়গায় হচ্ছে ঠকার কারণে, কোথাও শত্রুতার কারণে, কোথাও হচ্ছে তৃতীয় ব্যক্তির জন্য, কোথাও ঠকার জন্য, নানা কারণে এই ডিভোর্স বা ব্রেকআপগুলো হয়। সময় থাকতে থাকতেই যোগগুলোকে প্রতিকার করা। আপনার সন্তানের জন্মকুণ্ডলী সময় থাকতে থাকতে দেখান, কারণ এই যোগগুলো মানুষকে জীবনে প্রচুর ব্রেকআপ এবং ডিভোর্স দেয়, যার জন্য মানুষের ভেতরে ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি, হচ্ছে ডিপ্রেশন,
এই জিনিসগুলো কিন্তু আসতে থাকে, যেটা হেলথের পক্ষে খুব খারাপ। যারা জন্মকুণ্ডলী দেখিয়ে যারা জন্মকুণ্ডলী এবং ভাগ্য বিচারের মাধ্যমে সমস্যার সমাধান করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যারা জন্ম কুষ্টি বিচার করাতে চাইছেন, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। জন্ম কুষ্টি বিচারের মাধ্যমে আপনি সবকিছু জানতে পারবেন। আপনার পড়াশোনা, আপনার সন্তানের বিষয়ে, আপনার বিয়ে, আপনার চাকরি, ব্যবসা, আপনার কেরিয়ার, সবকিছু সম্পর্কে জানতে পারবেন এবং সঠিকভাবে সুন্দরভাবে আপনার জীবনটাকে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আজ এই অবধি।